নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। আমি যত ধরনের আচার খেয়েছি সবচেয়ে এই আচারের রেসিপিটাই আমার কাছে বেস্ট লেগেছে। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা চাইলে এইভাবে আচারটা তৈরি করে 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি জলপাই ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি। একটা চাকু দিয়ে খুব সহজেই কিন্তু এইভাবে কেটে নেওয়া যায়। দেখুন, ঠিক এইরকম পাতলা করে আপনারা কেটে নেবেন। আমি সবগুলো জলপাই এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলার মাঝে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা 5 ফোড়নটা একটু বাড়িয়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন আচারের টেস্টটা খুবই ভালো আসবে। আমি এখানে 1 কেজি জলপাইয়ের জন্য 2 টেবিল স্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম আর 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এখন সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরিষার তেল আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। ভালো করে একটু সময় ভেজে নিতে হবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন রসুন কুচি। আমি এইরকমভাবে সবগুলো রসুন কুচি করে নিয়েছি। এখন রসুনগুলিকেও ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরিষার গুঁড়ো। আমি এখানে শুকনো সরিষা ভালো করে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু জল দিয়ে একটু পেস্ট করে নিতে পারেন, তবে আমি এখানে আর জলটা ব্যবহার করলাম না। সরিষার গুঁড়োটাকে একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিলাম 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আবারও একটু সময় ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যেহেতু এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি তাই পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট বুঝে মিষ্টির পরিমাণটা দিয়ে দেবেন। এখন ভালো করে মশলার সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব যেই কাপ মেপে চিনি দিয়েছিলাম সেম কাপ মেপে 1 কাপ জল। এইভাবে প্রায় 2 মিনিট চিনিটাকে ভেজে নেওয়ার পর 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, জলটার মধ্যে কিন্তু ভালো করে বলক চলে এসেছে আর চিনিগুলিও কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা জলপাইগুলো। সবগুলো জলপাই দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 30 মিনিটের জন্য। আর ঢাকা দেবার আগে দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। আর আপনারা এই ভাজা মশলার গুঁড়োটাকে একদম মিহি গুঁড়ো করবেন না, একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন। দেখুন, মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর তখন অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে রান্নাটা করবেন। এখন আপনাদেরকে 30 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জলপাইগুলি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জল কমে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট আরও এভাবে রান্না করে নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দেব বাকি ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 1 মিনিট এইভাবে রান্না করে নেব। সবটা মশলা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এইভাবে রান্না করে নেব 1 মিনিট। তারপর ঠান্ডা হবার জন্য রেখে দেব 30 মিনিট। ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 30 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তারপর আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।